আসসালামু আলাইকুম ইউটিউবের দর্শক ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আর যারা আমাকে সাপোর্ট করে চলেছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছেন, তাদেরকে আমি অন্তর থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, প্রত্যেক দিনই আমার চ্যানেলে কিছু নতুন ভিউয়ার্স থাকেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারাও যদি সবজির বাগান বা ফুলের বাগান করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট রাখছি, ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন। আমার আজকের ভিডিও হচ্ছে আমি কিভাবে ডিমের খোসা, চায়ের পাতা, কলার খোসা এগুলো দিয়ে থাকি আমার গাছগুলোতে। সঠিক উপায়ে ডিমের খোসা, চায়ের পাতা আর কলার খোসার গাছের ক্ষেত্রে ব্যবহার। তাই স্কিপ না করে ভিডিওটা দেখলে আপনাদেরও উপকারে আসবে। ডিমের খোসা অনেকগুলো জমা করে রেখেছি। আমি ডিমের খোসাগুলোকে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে একেবারে পাউডার করে দেব। ঠিক এইভাবে দিলে গাছের ক্ষেত্রে বেশি উপকার হয়। অনেকে হাত দিয়ে ভেঙে ভেঙে দেন, হাত দিয়ে ভেঙে দিলেও হয়, কিন্তু পাউডার করে নিলে কিন্তু বেশি উপকারে আসে। আর কলার খোসাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি প্লেটের মধ্যে হাফ প্লেট চায়ের পাতা, শুকনো চায়ের পাতা। তারপরে আমি আমার বেগুন গাছগুলোতে এগুলো দিয়ে দিচ্ছি। কলার খোসাগুলো দেওয়া শেষ হয়ে গেছে সমস্ত গাছে। এবার দেব ডিমের খোসার পাউডার আর চায়ের পাতা। আমি মাটির টব 10 ইঞ্চি টবে করেছি বেগুনের চাষ। অনেক সুন্দর হয়েছে আর বেগুনও ধরা আরম্ভ হয়ে গেছে। এইভাবে আমি খাদ্য দিয়েই চলেছি। প্রত্যেক সপ্তাহে আমি লিকুইড খাদ্য হিসেবে দিয়ে থাকি সবজির খোসা ভেজানো জল। সবজির খোসা পচিয়ে নেই একটা বালতিতে, আর ওখান থেকে যে লিকুইডটা বের হয়ে থাকে সেটা আমি প্রত্যেক সপ্তাহে গাছে খাদ্য হিসাবে সেবন করে থাকি। আপনারাও যদি সবজির গাছ বা ফুলের গাছ করেন তাহলে আমার ভিডিওটা আপনাদের জন্য। এভাবে করে হাত দিয়ে এক মুষ্টি করে ডিমের পাউডারগুলো দিলাম, ডিমের খোসা। এই যে দেখুন আমার গাছগুলো ছোট আছে, যখন আমি এগুলো দিয়েছিলাম তখন ফুল ফল সবগুলো গাছে আসে নাই। আর এক মুষ্টি করে ডিমের খোসা, এক মুষ্টি করে চায়ের পাতা প্রত্যেকটা গাছে আমি দিয়ে তারপরে উপর থেকে মাটি দিয়ে ঢাকা দিয়েছি। একটু একটু মাটি সরিয়ে দিয়েছি, তারপরে মাটি দিয়ে ঢাকা দিয়ে এভাবে দিয়ে দিয়েছি। ছোট ছোট বেগুন গাছ দেখতে পেয়েছেন। কিছু গাছ একটু বড় ছিল যখন আমি এগুলো দিই, আর কিছু গাছ ছোট ছিল। এগুলো দেওয়ার পরে ম্যাজিকের মতন আমার বেগুন গাছে যে কাজটা করেছে সেটাও আপনাদের জন্য আমি সেভ করে রেখেছি। আপনাদেরকে দেখাবো আমার গাছের উন্নতি কীভাবে হয়েছে। এই যে দেখুন আমার বেগুন গাছগুলোতে ফল অনেক এসেছে, অনেকগুলো গাছে বেগুন এসেছে, অনেকগুলো গাছ যেগুলো ছোট ছিল সেগুলোতে ভরপুরভাবে ফুল এসেছে। আমি কিছুদিন পরের ভিডিও আপনাদের জন্য আবার নিয়ে এসেছি। কতগুলোতে বেগুন বড় হয়ে গেছে, হারভেস্ট করারও সময় হয়ে গেছে, আর কতগুলো এখনও ছোট আছে। আপনাদের কাছে যদি এক টুকরো জমি থাকে বা এক টুকরো ছাদ থাকে তাহলে ঠিক এইভাবে করে সবজির চাষ করতে পারেন। আর যদি বেগুনের চাষ গ্রো ব্যাগে করতে চান তাহলে গ্রো ব্যাগ লাগবে 12x12 বেগুনের জন্য। আর মাটির টব আমি 10 ইঞ্চিতেই করেছি। যেগুলো পাতা শুকনো হয়ে যায়, লাল হয়ে যায়, সেগুলো পাতা খুব তাড়াতাড়ি স্কিপ করে দেবেন, কারণ আমাদের গাছগুলো পাতার মধ্য দিয়েই খাদ্য সংগ্রহ করে থাকে। তাই গাছে পাতা যত কম থাকবে তত গাছের জন্য উপকার। এই যে দেখুন কত ফুল এসেছে, আমি কাছে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। যখন আমি খাদ্যটা দিয়েছিলাম তখন এত ফুল বা ফল ছিল না গাছে। তারপরে আমি আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ ভিডিও রেখেছি আপনাদেরকে দেখানোর জন্যই। বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে আমার আজকের ভিডিওটা, তাহলে সবার কাছে আবারও একটা ছোট্ট রিকোয়েস্ট রাখছি, আপনারা লাইকটা না দিয়ে যাবেন না। লাইকটা দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমাকে এগিয়ে যেতে সহায় করুন যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা। এই যে দেখুন ফুল এসেছে, কত ফুল এসেছে ছোট ছোট গাছগুলোতে, খুব ভালো লাগছে। নিজের করা সবজির বাগানে যখন আমরা হারভেস্ট করে নেই কিছু একটা, তখন খুবই ভালো লাগে। আর সবজির বাগান করুন বা ফুলের বাগান করুন, বাগান করলে শরীর যেমন সুস্থ থাকে, সাথে মনটাও খুব ভালো লাগে। আমি তো তাই মনে করি। আপনারাও যদি তাই মনে করেন তাহলে যদি আপনার কাছে এক টুকরো জমি থাকে, মাটি থাকে বা এক টুকরো ছাদ থাকে, এটাকে কাজে লাগাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।